সিপিএমকে প্রতিকুর রহমান নির্ভর ছিল নাকি? কিছুই আসে না। সুতরাং প্রতিকুর যদি মনে করে থাকেন যে তিনি নীতিভ্রষ্ট হয়ে আদর্শভ্রষ্ট হয়ে তিনি অন্য কোনো আদর্শের সঙ্গে তার বন্ধুত্ব করতেই পারেন, কে বাধা দেবে? প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, সেটাকে তো আটকানো যায় না। আর বাবা, যে ঘোল খুলতে চায় ঘোল খুলে দে, যে পোল খুলতে চায় পোল খুলে দে, যে গোল দিতে চায় গোল দিয়ে দে। বাধা দিয়েছে কে? বেশি অক্সিজেন পেলেও সমস্যা হয়। সেই বাঁকের মুখে ছিটকে পড়েছে, তাকে তো আমার সাহায্য করতে হবে, জল দিতে হবে, তুলে তার ক্ষত স্থানে ওষুধ দিতে হবে, তাকে বলতে হবে সঠিক পথে চলে। এই ব্যর্থতা আমরা অস্বীকার করি না, আমরা ব্যর্থ বলেই তো এই ঘটনা ঘটছে, কোনো সন্দেহ নেই। কমিউনিস্ট পার্টি একটা বক্তব্য হচ্ছে কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ পার্টির কর্মসূচি মেনে চলতে হবে, তাতে যারা থাকবে থাকবে, যে থাকবে না থাকবে না। আমাকে মনে হয় যে কোনো নীতি আদর্শ কোনো একজন ব্যক্তির উপর নির্ভর করে, তাতে জানি না। আদর্শ এমন তিনি তার বিচ্যুতি হতে পারে, আমরা পথ চলতে চলতে কেউ পা হড়কে পড়ে যেতে পারে। এখন যে পা হড়কে পড়ে যাবে তার মানে কি পথ চলাটাই ভুল? তা তো নয়। সুতরাং প্রতিকূল যদি মনে করে থাকেন যে তিনি নীতিভ্রষ্ট হয়ে আদর্শভ্রষ্ট হয়ে তিনি অন্য কোনো আদর্শের সঙ্গে তার বন্ধুত্ব করতেই পারেন, কে বাধা দেবে? প্রত্যেক মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে, সেটাকে তো আটকানো যায় না। কিছুই আসে না। কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমরা এরকম দেখেছি বহুবার, বহু ক্ষেত্রে বহু মানুষ এসেছেন গেছেন, কিন্তু কমিউনিস্ট ভাবাদর্শে যারা প্রাণিত, যারা সংগঠন করেন, তারা সংগঠনটা ঠিকই তাকে এগোয়, এতে বিস্মিত হয় কি? দলে কি অক্সিজেন পাচ্ছিলেন না? হয়তো বেশি অক্সিজেন পেয়ে গেছে, সেটাও সমস্যা হতে পারে। বেশি অক্সিজেন পেলেও সমস্যা হয়। আমরা দেখেছি এর আগে মৌনিল হাসানকে দেখেছি, আব্দুল সত্তারকে দেখেছি, রেজ্জাক মোল্লাকে দেখেছি, নেপাল দেবকে দেখেছি, এরা অনেককে দেখেছি। হয় কেউ কেউ নিজের ভুল বুঝে ফিরে আসেন, যেমন নেপাল দেব ফিরে এসেছিলেন। আমরা তো সাম্প্রতিককালে তৃণমূলের নাকি তিনি নেতা হয়েছেন, আমার খুব অনুজ কি নামে ঋতব্রতকেও দেখেছি। কেন হবে না? মানে আমার সাথে সবার কথা, সবাইকে দেখলে আমি জড়িয়ে ধরে আদর করি, বলে চলো চা খাই, গল্প করি, কি আছে? প্রতিকুর রহমান প্রাক্তন হয়ে গেলেও আপনি কথা বলবেন? বটেই তো, কেন বলবো না? সে তো একটা মানুষ, সেই বাঁকের মুখে ছিটকে পড়েছে, তাকে তো আমার সাহায্য করতে হবে, জল দিতে হবে, তুলে তার ক্ষত স্থানে ওষুধ দিতে হবে, তাকে বলতে হবে সঠিক পথে চলে। এই ব্যর্থতা আমরা অস্বীকার করি না, আমরা ব্যর্থ বলেই তো এই ঘটনা ঘটছে, কোনো সন্দেহ নেই, সন্দেহ নেই। আমরা যদি পুরোপুরি সফল হতাম তাহলে আজকে ভারতবর্ষের বুকে সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়ে যেত, তা আমরা পারিনি তো। প্রতিকুর রহমান যদি ফিরে আসতে চায়, আসবে, কেন আসবে না? আপনাদের দরজা নিশ্চয়ই। কমিউনিস্ট পার্টি কখনো দরজা বন্ধ রাখে না। কমিউনিস্ট পার্টি একটাই বক্তব্য হচ্ছে কমিউনিস্ট পার্টির নীতি আদর্শ পার্টির কর্মসূচি মেনে চলতে হবে, তাতে যারা থাকবে থাকবে, যে থাকবে না থাকবে না। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বারংবার দলের দিকে একাধিক অভিযোগ করছেন। দেখুন, তিনি অভিযোগ করতেই পারেন, তার অভিযোগ করার স্বাধীনতাকে তো আমরা কণ্ঠরুদ্ধ করতে পারি না। তিনি অভিযোগ করেছেন, ভালো। সে অভিযোগ, তার যদি মনে হয় থেকে তার অভিযোগের যথার্থ প্রতিক্রিয়া নেই, তার জন্য তিনি আহত হয়েছেন, সেই জন্য তিনি আদর্শ ত্যাগ করছেন, তাহলে বুঝতে হবে তার আদর্শের প্রতি নিষ্ঠা ছিল না, নিষ্ঠা ছিল কোনো ব্যক্তির প্রতি বা কোনো ব্যক্তিগত ঝোঁকের প্রতি। এর সাথে কিন্তু আরো 2-3টা নাম জড়িয়ে যাচ্ছে। 2-3টে কেন, 100 নাম জড়াতে পারে, কেন এই নাম না জড়ালে মিডিয়া টিকবে না। নির্বাচনের মুখে দাঁড়িয়ে মিডিয়াগুলোকে তো বাঁচতে হবে, এমনকি সুপ্রিম কোর্ট ভরসা রাখতে পারছে না। এই তো আমি যখন আদালত থেকে বেরিয়ে এখানে আসছি, আমাকে আমার এক জুনিয়র ফোন করে বললেন স্যার সুপ্রিম কোর্ট আজকে বলেছেন যে ডিস্ট্রিক্ট জাজেরা তদারকি করবে নির্বাচনী প্রক্রিয়া। এর থেকে বড় লজ্জার কী হতে পারে বলুন তো? ইতিপূর্বে ডিএ নির্ধারণ করবেন কিভাবে দেওয়া হবে, সেটা ঠিক করবে সুপ্রিম কোর্ট নির্দেশিত বিচারপতিরা। এই প্রশাসনের উপর কারো ভরসা নেই। এই প্রশাসনের মাথায় যারা আছেন তাদের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, চলে যেতেন। দলে কি মনোমালিন্য বা মানে না, আরে 5টা লোক এক জায়গায় থেকে মনোমালিন্য হবে না? আমার সঙ্গে মনীষার রোজ দেখা হয়, তারপরে কি মনোমালিন্য হবে না? মনোমালিন্য হতেই পারে। দলে এমন কি মনোমালিন্য যার জন্য সেটা যার মনে মালিন্য ঢুকেছে সেই বলতে পারবে, আমি কি করে বলবো? প্রতিকুর রহমান একজন লড়াকু নেতৃত্ব বটে তো, নিশ্চয়ই লড়াকু নেতা। প্রতিকূল লড়াই করেছেন, আমরা তাকে সমর্থন করেছি, আমরা চাইবো তিনি আগামী দিনে লড়াই করবেন।
লড়াই করতে করতে তিনি আবার ভুল পথ থেকে সঠিক পথে ফিরবেন। আশা রাখছেন বটে, আমি সব মানুষের মানুষ সবসময় হচ্ছেন চলমান। মানুষ সবসময়ই যখনই কোনো বাঁক আসে সে বাঁকের মুখে নতুন করে চিন্তা করেন, কেউ ছিটকে যান না, এগিয়ে চলেন, চলছে। রাজনৈতিক পরিপক্ক নেতৃত্ব তিনি, হঠাৎ করে এটা তৃণমূল পরিপক্ক কিনা এটাই প্রশ্ন। এতদিন তো সিপিএম ছিল, সিপিএম থাকলে পরিপক্ক হয়ে যাবে, তা হয় নাকি? বিমান বসু তার সাথে কথা বলতে বলবেন না সেটা কেন? নিয়েও একটা সেটা নিয়ে যারা গুঞ্জন করছেন তারা মানুষের সম্পর্কের হোয়াটসঅ্যাপে চ্যাট ভাইরাল হয়ে যাচ্ছে। তারা মানুষের সম্পর্কের ভিত্তি হোয়াটসঅ্যাপে চ্যাট ভাইরাল হচ্ছে, যারা হোয়াটসঅ্যাপ করছেন তারা নিজেরা ব্যাখ্যা করতে পারেন। কিন্তু বিমানদা কারোর সঙ্গে কথা বলে এটা কোনো নিগুড় গোপন ব্যাপার না, যেটা কেউ জানতে পারবে না। তিনি বারংবার একটা গুরুতর অভিযোগ করছে যে আমি গোল খুলে দেব, আমি পোল খুলে দেব। দিন না, আরে মহা মুশকিল। আরে বাবা, যে ঘোল খুলতে চায় ঘোল খুলে দে, যে পোল খুলতে চায় পোল খুলে দে, যে গোল দিতে চায় গোল দিয়ে দে। বাধা দিয়েছে কে? আমি করে দেবো, এই তো সে আরেক নেতার ভাষণ শুনতে পাচ্ছি, অমুক তারিখ এইটা হয়ে যাবে। সেই তারিখ পার হয়ে গেলে তিনি আরেকটা তারিখ দেন, অমুক তারিখ এই হয়ে যাবে। আরে যা হবার তা কর, তুমি তোমার মতো চলো, আমরা আমার মতো চলি। তৃণমূলে তিনি আজ দুজনার দুটি পথ, দুদিকে গেছে বেঁকে, নাকি একটা বাংলা গান ছিল, সেরকম পথ কখন কোথায় বেঁকে যাবে কে জানে। এতদিনের নেতৃত্ব আপনাদের সিপিএম কোথায় এতদিনের নেতৃত্ব? বলছি সিপিএম এর কোনো ক্ষতি হবে না? কিচ্ছু ক্ষতি হবে না। তাহলে সিপিএম এবারে প্রতিকুর রহমান ছাড়াই লড়বে? হ্যাঁ, সিপিএম কি প্রতিকুর রহমান নির্ভর ছিল নাকি? নির্ভর ছিল না। হ্যাঁ, সিপিএম কখনো কোনো ব্যক্তি নির্ভর নাকি? কখনোই না। কোনো ক্ষতিই হবে না। কি ক্ষতি হবে?